Welcome to Chart Edge. I am Propdex Trader and your mentor Orko. তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স একদম প্রথম থেকে যারা বিগিনার তাদের সেখান থেকে শুরু করে ধীরে ধীরে শিখছি কীভাবে অ্যাডভান্স লেভেলে টেকনিক্যাল অ্যানালিসিস করা যায় এবং প্রফেশনালি মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ। এবং যেমন টেকনিক্যাল অ্যানালিসিসের ডিগ্রি এক্সাম যেমন সিএমটি সিএফটি এই এক্সামগুলোর জন্যেও ইন ডিটেলসে টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে শিখতে হয়, ঠিক আছে। তো সেই সিরিজের প্রথমে আমরা দেখেছিলাম কি ডাও থিওরি, তারপর দেখেছিলাম টাইপস অফ চার্ট, তারপর ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, মাল্টিপল ক্যান্ডেল স্টিক, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, এই ধরনের ক্লাসগুলো করেছি। তো সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আমরা একটা আইডেন্টিফিকেশানে দেখেছিলাম ট্রেন্ড লাইন অ্যান্ড মুভিং অ্যাভারেজ ক্যান বি এ ভেরি গুড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে খুব ভালোভাবে কাজ করে। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাসে মাল্টিপল টাইম বলেছিলাম কি যে যাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশান শিখে যাবে সে টেকনিক্যাল অ্যানালিসিস শিখে যাবে, ঠিক আছে। ডাও থিওরি প্রধান এবং তারপর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুটি জিনিস যদি কেউ শিখে যায় তাহলে তার আর অন্য কোনো কিছু টেকনিক্যাল অ্যানালিসিস শেখার দরকার নেই, ঠিক আছে। তো সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশানের জন্য এই ট্রেন্ড লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে দিস ইজ নট লাক্সারি বাট নেসেসারি, ঠিক আছে। যে ট্রেন্ড লাইন আমার শিখলেও হবে না শিখলেও হবে সেটা কিন্তু নয়। কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেটর সেটা হয়তো আপনার শিখলে কাজে দিতে পারে, না শিখলেও হয়তো আপনি অন্য কোনো একটা ইন্ডিকেটর দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারেন, কিন্তু ট্রেন্ড লাইনের কোনো রিপ্লেসমেন্ট নেই, ঠিক আছে। তো শুরু করা যাক ট্রেন্ড লাইনটা কি। আমরা পিক অ্যান্ড থ্রো মেথডে ডাও থিওরিতে যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম একটা ট্রেন্ড যখন কন্টিনিউ হয় তখন হায়ার হাই হায়ার লো করতে করতে যায়, ঠিক আছে। তখন কীভাবে যায় একটা ট্রেন্ড হায়ার হাই হায়ার লো, ঠিক আছে, এইভাবে চায়। এবং যখন ট্রেন্ডটা নিচের দিকে আসে তখন হায়ার লোয়ার হাই লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে আসে। তো এই ট্রেন্ড লাইনে প্রথম দুটো যখন হায়ার লো করতে করতে যাচ্ছে, যখন ওপরের দিকে মার্কেট যাচ্ছে তখন এই ওপরের জোনটাকে এটাকে বলা হয় কি পিক এবং নিচেরটা কি থ্রো। মানে কি এটা হলো হাই এবং নিচেরটা কি লো, তারপরটা কি হাই এবং নিচেরটা লো। এই মার্কেট যখন কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো করতে করতে যাবে তখন আমরা পরপর দুটো লোকে যদি আমরা কানেক্ট করি এবং সেই লাইনটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে যে লাইনটা পাবো সেটাকে বলা হয় ট্রেন্ড লাইন, ঠিক আছে। পরপর দুটো লাইনকে এক্সটেন্ড জুড়ে তারপর যে লাইনটা যদি আমরা টেনে দিই সামনের দিকে সেটাকে বলা হয় ট্রেন্ড লাইন, TRENDLINE, ট্রেন্ড লাইন। ক্লিয়ার? যদি মার্কেট কন্টিনিউয়াসলি ওপর দিকে ওঠে তাহলে পরপর দুটো লোকে যদি আমরা কানেক্ট করি এবং তার সাথে যদি লাইনটাকে রাইট সাইডে এক্সটেন্ড করে দিই তাহলে যে লাইনটা পাবো সেটা হলো ট্রেন্ড লাইন, ঠিক আছে। এই ট্রেন্ড লাইন জিনিসটা কি আমরা দেখলাম, ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয় সেটাও দেখলাম। তাহলে এই ট্রেন্ড লাইনের আঁকার মানে কি, কারণ কি? যদি দুটো পয়েন্টে যদি সাপোর্ট নেয়, লো মানে কি এখানে সাপোর্ট নিয়েছে তারপর এক্সটেন্ড করি যদি, তাহলে প্রবাবিলিটি থাকে যে থার্ড টাইম যখন সাপোর্ট নেবে বা মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে যখন যাচ্ছে তখন যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে এই লাইনের কাছে এসে সাপোর্ট নেবে, এই ট্রেন্ড লাইনের কাছে এসে মার্কেট সাপোর্ট নেবে বা মার্কেট এখান থেকে ঘুরতে পারে। এটা একটা অপটিমিজম বা একটা এখান থেকে ধারণা করা যেতে পারে যে আমরা এখানে দুটো জায়গায় যদি সাপোর্ট নেয় তৃতীয় যে সাপোর্টটা নেবে সেটা হলো ট্রেন্ড লাইনে, ঠিক আছে।
যদি কন্টিনিউয়াসলি 3বার সাপোর্ট নেয় তাহলে 4th টাইম আরও বেশি সেটা হয়ে যায়, মানে কনফার্মেশনটা আরও বেশি থাকে যে 4th টাইমও সেই জায়গায় সাপোর্ট নেবে। এবং ট্রেন্ড লাইন যতটা কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে যায়, ধীরে ধীরে যতটা বেশি যায় ততটাই বেশি সেই ট্রেন্ড লাইনটা স্ট্রং হয়। এটা একটা জিনিস। লঙ্গার ইজ স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, ঠিক আছে। লঙ্গার দ্য ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা যদি যতটা লম্বা হবে সেটা কিন্তু ততটাই বেশি স্ট্রং হবে, ঠিক আছে। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একটা মার্কেট যদি কন্টিনিউয়াসলি নিচের দিকে আসে তাহলে আমরা দুটো হাইকে কানেক্ট করে লাইনটাকে সামনের দিকে এক্সটেন্ড করে দেবো। তখন কিন্তু দুটো হাইকে অ্যাড করব, ঠিক আছে। তখন কিন্তু লোকে আমরা অ্যাড করব না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যদি নিচের দিকে আসে মার্কেট, যদি ডাউন ট্রেন্ডে আসে তখন তখন কিন্তু আমরা হাইকে অ্যাড করব, তখন কিন্তু আমরা লোকে অ্যাড করব না। কারণ কি, তখন মার্কেটে যদি ডাউন ট্রেন্ডে আছে তখন সবথেকে বেশি স্ট্রং থাকে তাদের রেজিস্ট্যান্স। তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আসলে আমরা সাপোর্ট দেখি না। মার্কেট ডাউন ট্রেন্ডে আসলে, মার্কেট যদি একটা ডাউন ট্রেন্ডে আসা শুরু করে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসবে, এটা তো একটু ভুল হলো, এভাবে যদি মার্কেট নিচের দিকে আসে তখন কিন্তু তাদের হাইগুলো বেশি ইম্পর্ট্যান্ট হয় লোয়ের থেকে, ঠিক আছে। কারণ কি, যখন মার্কেট ওপরের দিকে যায় তখন আমরা দেখব সাপোর্ট, যদি মার্কেট নিচের দিকে আসে তখন আমরা কি দেখব, রেজিস্ট্যান্স, ঠিক আছে। কারণ রেজিস্ট্যান্সের কাছে আসলে সেটা হলো পুল ব্যাক, সেখান থেকে আমরা একটা শর্ট অফ পজিশন বানানোর একটা চেষ্টা করতে পারি। আর মার্কেট যদি ওপরের দিকে এসে কোনো জায়গায় যদি একটা ডিপ নেয় সেখানে আমরা সাপোর্ট বা সেখান থেকে একটা বাই করে চলার চেষ্টা করতে পারি, ঠিক আছে। আর ওভারঅল এটা আমরা থিওরিতে বুঝলাম। এবার সেম জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে, যে চার্টে কী করে ড্র করতে হয়, ঠিক আছে। এবং তারও যে অ্যাডভান্স সিরিজগুলো আছে সেখানে আমরা দেখব। আমরা নিফটির চার্টে, যেখানে আমরা প্রতিদিন আলোচনা করি, সেই নিফটির চার্টে আমরা যাই, যেখানে আমরা সমস্ত টেকনিক্যাল অ্যানালিসিস আলোচনা করি, ঠিক আছে। তো উইকলি চার্টে যাই। এটা কি নিফটির চার্ট। নিফটি আমরা 2022 থেকে শুরু করে মোটামুটি একটা আপ ট্রেন্ড আমরা দেখছি, যে কন্টিনিউয়াসলি নিফটি ওপরের দিকে যাচ্ছে। তেমন মেজর ডাউন ট্রেন্ড আমরা এই 2025-এ একটা, যখন আমরা সেপ্টেম্বর 2024 থেকে একটা ট্রেন্ড দেখলাম সেটা। তো আমরা র্যালি দেখছি জুন 2022 থেকে, ঠিক আছে। জুন 2022 থেকে এই নভেম্বর 2025 এখন পর্যন্ত আমরা দেখছি যে কোথায় কোথায়, যদি শুরুর যদি আমরা লো এটাকে নিই, জুন 2022-এর লো নিই, তারপরে লো কোনটা তৈরি করেছে, মানে মেজর সিগনিফিক্যান্ট লো তৈরি করেছে মার্চ 23, ঠিক আছে। তাহলে আমরা ট্রেন্ড লাইন কীভাবে আঁকবো, এই যে ড্রয়িং প্যানেলের একদম ফার্স্ট যে অপশান সেটা হলো পয়েন্টার এবং সেকেন্ড অপশান হলো ট্রেন্ড লাইন, ঠিক আছে। এবং এটাকে আপনারা কিবোর্ডে অল্ট টি দিয়েও কিন্তু শর্টকাট নিতে পারেন। ট্রেন্ড লাইন নিলাম, প্রথমে আমরা নিচে ক্লিক করলাম, প্রথম যে লো সেখানে ক্লিক করলাম, তারপর যে সেকেন্ড লো সেখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ডোন্ট এক্সটেন্ডের যে অপশানটা আছে এটাকে এক্সটেন্ড করব কোন দিকে, রাইট সাইডে, ঠিক আছে। এবং যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তার জন্য এটাকে আমি আর একটু ঠিক করে দিলাম, ঠিক আছে। আমরা দুটো লোকে অ্যাড করলাম, তারপর সেটাকে আমরা রাইট সাইডে কন্টিনিউ করলাম, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি আমরা এখানে যে ড্র করেছিলাম, এখানে আর একটা জিনিস আসতে পারে যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে বডিতে এখানে কানেক্ট হবে, বডি টু বডি কানেক্ট হবে নাকি এখানে লো টু লো কানেক্ট হবে। এই বিষয়ে আমার মন্তব্য হলো আপনি বডি টু বডিও কানেক্ট করতে পারেন, আবার লো টু লোও কানেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে এমন কোনো কিছু নেই যে বডি টু বডি কানেক্ট করলে অনেক বড় মেজর চেঞ্জ আসবে, আর লো টু লো কানেক্ট করলে একটা খুব বড় একটা ডিফারেন্স আপনি পাবেন, সেটা কিন্তু না। যদি ব্রডার টাইম ফ্রেম হয়, যদি শর্টার টাইম ফ্রেম হয়, যেমন আপনি হয়তো 15 মিনিট দেখছেন কিংবা আপনি হয়তো 5 মিনিট দেখছেন, সেখানে আপনি হাই টু হাই লো টু লো কানেক্ট করেও আপনি দেখতে পারেন, এবং যদি বডির সঙ্গে খুব বেশি ডিফারেন্স থাকে তখন বডি টু বডি কানেক্ট করেও দেখতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম হাই টু হাই লো টু লো কানেক্ট করাটা বেটার, কিন্তু কোনো সময় যদি বডি টু বডিও কানেক্ট করেন ব্রডার টাইম ফ্রেমে কিন্তু তেমন একটা কিছু এফেক্ট পড়ে না। এবং এখান থেকে আপনারা যে ম্যাগনেট অপশানটা আছে, এখান থেকে আপনারা সেই ম্যাগনেট অপশানটাও কিন্তু নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও সিগনিফিক্যান্ট ওয়েতে আপনারা সেটা করতে পারবেন। ঠিক আছে, এখানে যেমন দেখুন মোটামুটি একই রেঞ্জ পাচ্ছি, খুব একটা চেঞ্জ পাচ্ছি না। এবার যে ট্রেন্ড লাইনটা আমরা এখানে ড্র করলাম 2022 এবং 2023-এর লো নিয়ে, সেখানে কিন্তু 2023-এর অক্টোবরে যখন ডিপ নিয়েছে তখন কিন্তু মার্কেট নিচে আসেনি। মার্কেট সেই ট্রেন্ড লাইনে কবে সাপোর্ট নিয়েছে, যখন একটা বড় চেঞ্জ এসছে, মানে ফেব্রুয়ারি 2025-এ, অলমোস্ট 1.5 বছর পরে আমরা কিন্তু সেখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। মানে মার্কেট কন্টিনিউয়াসলি উঠছে, তারপর যখন নিচে নামছে এখানে কিন্তু আমরা একটা মেজর সাপোর্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা আর একটা জিনিস দেখুন, এটা হলো আমাদের কি প্রাইমারি ট্রেন্ড লাইন। আর একটা যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এই সেকেন্ড যে লো তার সাথে যে থার্ড লো তার সেটাকে নিয়ে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হলো একটা সেকেন্ডারি ট্রেন্ড লাইন। এটা প্রাইমারি ট্রেন্ড লাইন, এটা হয়ে যাবে তখন সেকেন্ডারি ট্রেন্ড লাইন। ঠিক আছে, বোঝা গেল? সেকেন্ডারি ট্রেন্ড লাইন, সেকেন্ডারি ট্রেন্ড লাইনে মার্কেট কবে সাপোর্ট নিয়েছে, মার্কেট সাপোর্ট নিয়েছে জুন 2024-এ। আমরা যদি এক্স্যাক্ট এখানকার লোয়ের সাথে এখানকার লোটাকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জুন 2024-এ, এবং এটাকে যদি আমরা ডেইলি টাইম ফ্রেম করি তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। ট্রেন্ড লাইন একটা অত্যন্ত এফেক্টিভ জিনিস। ঠিক আছে, আমরা যদি এই যে এটা জুলাই, এটা মার্চ 2023 এবং এরপর আমরা অক্টোবর 2023, এই দুটোকে যদি আমরা লোকে কানেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে অলমোস্ট একই লেভেলে বা লেভেলের কাছে এসে কিন্তু জুন 2024-এ একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ট্রেন্ড লাইন জিনিসটা কী জিনিস। আবার যদি মার্কেট কোনো সময় ডাউন ট্রেন্ডে থাকে, যেমন ধরুন মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে ছিল যে অক্টোবর 2021 থেকে জুন 2022, এখানে একটা মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, তখন আমরা হাই টু হাই বডি টু বডি যদি আমরা কানেক্টও করি, দেখুন এখানে হাই টু হাই যদি আমরা কানেক্ট করলাম, পরপর দুটো হাই আমরা কানেক্ট করলাম, সেখানে সেম জায়গায় আমরা কোথায় রেজিস্ট্যান্স পেলাম, থার্ড টাইম এপ্রিল 2022-এ, 18 অক্টোবর 2021 এবং 17 জানুয়ারি 2022, এই দুটো যদি হাই আমরা কানেক্ট করি তাহলে আমরা কিন্তু সেম একই লেভেলে কিন্তু আমরা রেজিস্ট্যান্স পেলাম এপ্রিল 2022-এ, এবং মোটামুটি ট্রেন্ড লাইনের কাছাকাছি সেম একই জোনে আমরা কিন্তু সেপ্টেম্বর 2022 এইখানে কিন্তু একটা র্যালিও দেখতে পাচ্ছি। একবার কিন্তু এখানে ব্রেকআউট, একবার 1 2 3 টাইমস কিন্তু ট্রাই টু ব্রেকআউট বাট ইট ফেলস অ্যান্ড গো ডাউন টু 16,780। ঠিক আছে, এরপর যখন একটা
সেম লেভেল এই যে ডাউন ট্রেন্ড লাইন বা আপ ট্রেন্ড লাইন যখন ব্রেক করে তখন কিন্তু সেই ট্রেন্ড লাইনটা সাপোর্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, একটা ডাউন ট্রেন্ড লাইনকে যখন ব্রেক করে মার্কেট ওপরের দিকে উঠে যায় তখন সেই ডাউন ট্রেন্ড লাইনটাই কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করে। দেখুন, এরপর 30শে জানুয়ারি 2023 কিন্তু সেম লো মেরেছে এবং অলমোস্ট এই মার্চ 2023-এ যে ফলটা হয়েছে, যদিও ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে, এটাকে কোনো সময় ব্রেক করে নিচের দিকে আসে বা এটাকে বলা হয় ফেক আউট যদি দেয়, তখন কিন্তু এখানে আগে যে একটা সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোনের কাছেই একটা সাপোর্ট নেওয়ার জন্য এসছে সুইং লোয়ের কাছে। তো এটা কিন্তু যখন ব্রেক করে তখন একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করে। ঠিক আছে, এখন ইমিডিয়েট বেসিসে এটা উইকলিতে দেখলাম, এবার আমরা ডেইলিতে দেখি। এক্সাম্পল, ডেইলিতে আমরা যদি রিসেন্টলি দুটো লোকে যদি কানেক্ট করি, যেটা হলো আগস্ট 2025 এবং 1 সেপ্টেম্বর 2025, তাহলে আমরা দেখতে পাবো 13 সেপ্টেম্বর 2025 এখানে কিন্তু লো এসছে সেম ট্রেন্ড লাইনের এখানে। ঠিক আছে, এবং এরপর আমরা যদি লাইনটাকে এক্সটেন্ড করে দিই এবং যদি মার্কেট নিচের দিকে কন্টিনিউয়াসলি আসে এবং সমস্ত বাকি যে এদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে যেমন মুভিং অ্যাভারেজ ইত্যাদি, তো সেগুলো যদি ক্রস করে নিচের দিকে আসে তখন কিন্তু ডাউন ট্রেন্ড লাইনেও কিন্তু একটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, এটা আপ ট্রেন্ড লাইনকে কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে গণ্য করা হবে। সেম একইভাবে আমরা যদি যখন মার্কেট কন্টিনিউয়াসলি যখন নিচের দিকে আসছিল 2025-এই সেপ্টেম্বর 2024 থেকে নিচের দিকে, তখন যদি আমরা একটা এখানে ট্রেন্ড লাইন আঁকি, সেপ্টেম্বর 2024 এবং ডিসেম্বর 2024-কে ট্রেন্ড লাইন এঁকে এটাকে আমরা যদি এক্সটেন্ড করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সেম একই জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু অলমোস্ট 23,800 থেকে নিচে 21,900 পর্যন্ত এসছে। ঠিক আছে, এবং শার্প ফল হয়েছে, এমন না যে ধীরে ধীরে ফল হয়েছে। এখানে কিন্তু আমরা একটা ট্রেডিং আইডিয়াও জেনারেট করতে পারি, সেটা আমরা পরের ক্লাসে দেখব যে ট্রেন্ড লাইন থেকে কিভাবে ট্রেডিং আইডিয়া জেনারেট করতে হয়। ঠিক আছে, একটা ক্লাস অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এই ক্লাসে আমরা সেটা দেখব না। তো আজকে আমরা শুধুমাত্র দেখছি যে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয়। ঠিক আছে, যদি আমরা ট্রেন্ড লাইন ঠিক করে ড্র করতে শিখে যাই তাহলে ট্রেন্ড লাইন থেকে ট্রেডিং আইডিয়াও কিন্তু আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে, একটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি ট্রেন্ড লাইন ড্র করার ক্ষেত্রে, সবসময় আমরা পরপর দুটো যে ইম্পর্টেন্ট যে লো বা হাই, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হাই এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো কিন্তু কানেক্ট করতে হবে। যেখানে যে কোনো একটা কানেক্ট করলাম এবং আর একটাকে হয়তো আমরা ওপরে নিলাম, সেইভাবে করে কিন্তু হবে না। এইভাবে কিন্তু ট্রেন্ড লাইন ড্র করা যাবে না, যে নেক্সট টাইম কোথাও একটা মেলানোর জন্য আমরা যদি এটাকে যদি ট্রেন্ড লাইন আঁকি এবং বলি যে এটা ম্যাচ হয়ে গেছে, বা ধরুন আপনি এটার সঙ্গে পরপর দুটো যদি আপনি এইভাবে যদি ট্রেন্ড লাইন আঁকেন, এটা কিন্তু অতটা মিনিংফুল হবে না। কারণ কি, এটা যেমন একটা বড় একটা হাই, সেই রকমই একটা বড় একটা পুল ব্যাকের সাথেই আপনাকে কানেক্ট করাতে হবে। ঠিক আছে, আপনি পরের যে পুল ব্যাক সেটার সাথে কানেক্ট করাতে পারেন 5 ডিসেম্বর বা 13 ডিসেম্বর, এই দুটোর সাথে কিন্তু কানেক্ট করাতে পারেন। ঠিক আছে, আপ ট্রেন্ড যখন চলে তখন হাই টু হাই কানেক্ট করে অনেকে করে, যারা এটা শর্টার টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে, যে যখন আপ ট্রেন্ড চলে তখন হাই টু হাই কানেক্ট করেও, এই দেখুন এখানে যেমন হাই টু হাই কানেক্ট করেও একটা ট্রেন্ড লাইন বা ট্রেন্ড চ্যানেল আঁকা যায়। ঠিক আছে,
হাই টু হাই যদি আমরা কানেক্ট করি তখনও কিন্তু আমরা দেখছি যে সেম জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এটা হলো জানুয়ারি 2024 থেকে মোটামুটি জুন 2024-এর ক্যান্ডেল, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যখন মার্কেট একটা কনসলিডেশন বা সাইডওয়েজ ফেজের মধ্যে চলছিল, তখন দেখছিলাম যে ওপরের যে আপ ট্রেন্ড লাইনের ওপরের যে চ্যানেল বা রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স চ্যানেল, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেজিস্ট্যান্স নিচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমরা বাই করব না, এখানে আমরা সেল করার চেষ্টা করবো। হাই টু হাই আমরা যেখানে কানেক্ট করব সেটা জানবো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। লো টু লো যেখানে আমরা কানেক্ট করব সেটা জানবো আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। লো এর কাছাকাছি মানে আসা মানে সাপোর্ট, হাইয়ের কাছাকাছি যাওয়া মানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই জায়গা দুটো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আর কিছু এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। যেখানে নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে। যদি আমরা এখানেও দেখি তাহলেও নিফটি শুধুমাত্র আজকে বলে এটা 2025-এ কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে এমন না। নিফটি আগেও কাজ করতো, নিফটি এখনও কাজ করছে এবং নিফটি ভবিষ্যতেও, নিফটি কেন সমস্ত স্টক এইভাবেই কাজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি না আপাতত ডিসেম্বরের, কিন্তু যদি আমরা ট্রেন্ড লাইন তার আগে আঁকি, এখানে যেমন যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে নভেম্বর, এটা হলো নভেম্বর 2009, নভেম্বর 2009 যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকি তাহলে সেখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এর আগেও আমরা দেখতে পারি যখন মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে ট্রেন্ডে গেছে, তখন এখানে যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে কোথায় কোথায় আপ ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে, কোথায় ডাউন ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়েছে, কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ট্রেন্ড লাইন, কীভাবে ট্রেন্ড লাইন আঁকতে হয় এবং কিভাবে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হয়। এর পরের দিনের ক্লাসে আমরা সিগনিফিকেন্স অফ ট্রেন্ড লাইন এবং তারপরের দিনের ক্লাসে মেবি কীভাবে ট্রেন্ড লাইন থেকে ট্রেড জেনারেট করতে হয়, যে ট্রেন্ড লাইন থেকে কিভাবে আমরা এতদিন কী কী শিখেছি, ভলিউম, গ্যাপ, তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেল স্টিক, এবং এখন আমরা শিখছি ট্রেন্ড লাইন। এই সমস্ত কিছু দিয়ে আমরা ট্রেড আইডেন্টিফাই করার চেষ্টা করব, যে সমস্ত কিছু যদি মিশ্রিত হয়ে যদি এক জায়গায় আসে তাহলে ট্রেন্ড লাইনের কাছাকাছি আমরা কিভাবে ট্রেড নিতে পারি, বা সেই ধরনের আলোচনা কিন্তু আমরা নেক্সট একটি বা দুটি ক্লাসের মধ্যে করব, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যদি কারোর কোনো রকম ডাউট থাকে যে ট্রেন্ড লাইন আমি আঁকতে কী করে হয় বা ট্রেন্ড লাইন থেকে কিভাবে আরও ভেতরে মানে ডিপ স্টাডি করতে হয় ট্রেন্ড লাইনে, তাহলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপ্লেন্ড বাই জে মরফি বা জে প্রিংয়ের যে বইটি আছে, এনাদের দুজনের বই কিন্তু আপনারা জে প্রিং জে মরফি দুজনেরই টেকনিক্যাল অ্যানালিসিসের যে দুটি বই সেটা ক্লাসিক বুক হিসেবে ব্যবহার করা হয় এবং সেটাই আমাদের কাছে বর্ণ পরিচয় টেকনিক্যাল অ্যানালিসিসের হিসাবে ইউজ করা হয় মডার্ন টেকনিক্যাল অ্যানালিসিস। সেই দুটিকে আপনারা অবশ্যই পড়তে পারেন এবং ক্লাসটি যদি একটু বুঝতে পারেন তাহলে, এবং লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইট ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ হু আর ওয়াচিং ক্লাসেস টিল এন্ড, ঠিক আছে। যারা প্রথমে দেখছে 1 মিনিট 2 মিনিট দেখছে তাদেরকে রিলস দেখার জন্য তারা পছন্দ করে রিলস দেখতে, কিন্তু যারা কন্টিনিউয়াসলি 20 মিনিট 30 মিনিটের ক্লাস দেখে তাও কোনো রকম ভিজুয়াল ফেস ছাড়া, তারা অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েশান ডিজার্ভ করে।
এইভাবেই আপনারা মন দিয়ে ক্লাসগুলো করে যান এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস সেটটা আমাদেরকে পাঠাবেন, বা আপনারা যারা আপনাদেরকে মেন্টর করছে টেকনিক্যাল অ্যানালিসিসে তাদেরকে সেটা ভেরিফাই করাবেন। যতক্ষণ না আপনারা নিজেরা প্র্যাকটিস করছেন, যতক্ষণ না আপনারা নিজেরা সময় দিচ্ছেন, কোনো ক্লাস করে বা কোনো কিছু করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে সিগনিফিকেন্স অফ ট্রেন্ড লাইন নিয়ে। বাই।